আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্যামিলি নিয়ে আজকে প্রায় ১-১.৫ মাস পরে আবারও আমরা বাইরে আসলাম। সেটা হলো শ্রীমঙ্গলে আসছি ঘুরতে। তো শ্রীমঙ্গলে ঘুরতে আসার পরে তাদেরকে অনেক ঘোরাঘুরি করলাম এবং আজকে আমরা হয়তো ঢাকাতে ব্যাক করব। একটা বিষয় সবাইকে জানানোর জন্য ভিডিওটা করা, যদিও আসলে আমি অত শিক্ষিত না, তারপর আপনাদের মাঝে একটা শিক্ষামূলক পোস্ট দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আর কি আমার ভিডিওটা। তো একটু ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো আসলে আমি যে বয়সে আমার ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করি, সেই বয়সে হয়তো অনেকেই দেখা যায় ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাফেরা করে। আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাফেরা করি, ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করি, সেটা বড় বিষয় না। বিষয় হলো আমি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে ঘোরাফেরা করতে বেশি পছন্দ করি। বন্ধুবান্ধব আছে, সেটা সত্য কথা, বাট বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতে হবে সেটা সবাই কম বেশি হয়তো বা জানেন, বা সবাই ঘোরাফেরা করার ইচ্ছা আছে, সেটা ঠিক আছে। একটা জিনিস কি জানেন, আমার যখন বয়স হইব, হ্যাঁ, মানে আমার যখন বয়স হইব, তো সেই বয়সে দেখা যায় কি জানেন, আমাকে নিয়ে আমার ছেলেপেলেরা কখনো কখনো চিন্তা করবে না যে আমাকে নিয়ে ঘোরাফেরা করাবে বা আমাদের বুড়াবুড়িকে নিয়ে কোথাও যাবে। আর আরেকটা জিনিস হলো, সবচেয়ে যেটা কষ্ট এবং বেদনাদায়ক একজন বাবার হয়, সেটা হলো আপনার যে মেয়ে আছে, যদি তার কপাল ভালো হয়, আল্লাহ পাক যদি তার কপালের সুখ লেখা রাখে আর কি, তাহলে হয়তো বা সে হয়তো কোনো ভালো জায়গাতে ভালো অবস্থানে থাকতে পারে। আসলে বলা যায় না কে কার কখন কী অবস্থা হয়। তার যদি কপাল খারাপ হয়, সে হয়তো এমন এক জায়গায় যাইতে পারে। আমি আমি বলবো না সে ভালো জায়গায় যাবে বা খারাপ, আল্লাহ পাক তাকে যেই জায়গায় লিখে রাখছেন সেই জায়গাতে যাবে, বাট হয়তো বা সে এমন এক জায়গায় যেতে পারে, হ্যাঁ, ওই ঘরে হয়তো বা ওই ছেলের নুন আনতে ফান্তা ফুরাইতে পারে। সে বা কীভাবে আপনার এই ঘোরাফেরা বা এসব তার মাথাতে ঢুকাবে, বা তার হাজব্যান্ড তার হয়তো সে শখ পূরণ না করতে পারে। তো আমার কথা হলো, আপনাদের যাদের মেয়ে বাচ্চা আছে, চেষ্টা করবেন মেয়েদেরকে একটু বেশি সময় দেওয়ার জন্য, এবং বাবা হিসাবে একটা মেয়েকে আপনি যদি যেমনই সামর্থ্য আছে, সে সামর্থ্য অনুযায়ী আপনার ইউরোপ যাওয়ার সামর্থ্য আছে, ইউরোপ নিয়ে যাবেন। আপনার যদি কোথাও যাওয়ার ইচ্ছা অন্তত না থাকে ভাই, যদি একটা হুন্ডা না লাগে, একটা সাইকেল তো আছে, সাইকেলে নিয়ে ঘোরাবেন। আরে ভাই, বাস উঠানোর দরকার কী আছে, বিমান উঠানোর দরকার কী আছে, তাকে আপনি রিক্সা দিয়ে ঘুরান না। অন্তত বাবা হিসাবে তাকে একটু সময় দিবেন, হাজব্যান্ড হিসাবে বউকে বসে একটু সময় দিবেন। যখন আপনার পর্যন্ত টাকা থাকবে, সে টাকার বার কিন্তু আপনি নিতে পারবেন না। অবশ্যই সেই টাকা পয়সা সব কিছু আপনার ছেলে সন্তানের আন্ডারে চলে যাবে। সেই টাকা আপনার মেয়েকে আপনি বুঝাই দিতে পারবেন না, আপনার বউকে বুঝাই দিতে পারবেন না। তো আমার কথা হলো, আপনার এখন যে বয়স আছে, সে বয়স অনুযায়ী এবং সেই সামর্থ্য অনুযায়ী আপনি আপনার ছেলে সন্তান নিয়ে ঘোরাফেরা করুন, এবং আপনার ছেলে সন্তানের মেমোরিতে আপনি অন্তত এতটুকু ঢোকানোর ব্যবস্থা করুন, এতটুকু তাদের মেমোরিতে ঢোকান যে আমি বাবা হিসাবে তোমাদের কখনো কোনো দিক থেকে বঞ্চিত রাখি নাই। ঘোরার সময় ঘোরা, খাওয়ার সময় ঘোরা, চলাফেরা। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সে সামর্থ্য অনুযায়ী আমরা তাদের ছেলেদের সময় দিই। সবাই ভালো থাকবেন। আমার কথাটা কারো খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।